জাতীয় বাজেটে সৃজনশীল অর্থনীতিকে অন্তর্ভুক্ত করে মোট ৮০০ কোটি টাকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ঘটিয়ে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলছেন, সৃজনশীল খাতে প্রয়োজনে বরাদ্দ এবং সহায়তা দুটোই বাড়াবে সরকার। তবে সৃজনশীল খাতে সরকারি অর্থায়ন নিয়ে চিন্তিত তরুণ উদ্যোক্তারা। ২০২৬-২৭ অর্থবছরের প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকোনমিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান ১.৫% উন্নীত করা এবং ৫ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তবে সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত নবীন উদ্যোক্তারা কি আসলেই মূল্যায়িত হবেন, কিংবা তাদের জন্য ঘোষিত সহায়তা আদৌ কি ঠিকমতো পাবেন তারা? কিভাবে এই ফান্ডিংটা পেতে হয়, বেশিরভাগ উদ্যোক্তাই এই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই বা তারা জানে না। দ্বিতীয়ত হলো এইটা পাওয়ার জন্য যেই জিনিসপত্র থাকতে হবে সেটাকে আসলে কিভাবে ওভারকাম করবে, সেটার জন্য আসলে যেই গাইডলাইন দরকার বা সেটার জন্য যেই ফ্লেক্সিবিলিটি দরকার, সেটাও আসলে একটা উদ্যোক্তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। যদিও সরকার বলছে এবারের বাজেট উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। বলা হচ্ছে, প্রযুক্তি, মিডিয়া, চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মের মতো সৃজনশীল খাতে খুব দ্রুত বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। সৃজনশীল শিল্পকে এগিয়ে নিতে বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক স্টুডিও এবং উন্নত কারিগরি সরঞ্জামের প্রয়োজন হবে, যার মাধ্যমে শক্তিশালী হবে সামগ্রিক অর্থনৈতিক অবকাঠামো। আর বৈশ্বিক ডিজিটাল বাজারের বিস্তারের সাথে সাথে সৃজনশীল কন্টেন্ট, কারুশিল্প ও সফটওয়্যারের চাহিদা বাড়ছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করবে। এমন বাস্তবতায় রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে ১৬০ একর জমিতে ফ্ল্যাগশিপ সেন্ট্রাল হাব নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে একটি জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশীয় শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরবে। এছাড়া পেপাল সহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি, এখানে বহু লোক তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, তারা আরও লোক এমপ্লয় করবে। একটা হচ্ছে, আমরা কোনোদিন স্পোর্টসকে ইকোনমি হিসেবে দেখি না। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। বিশ্লেষকরা বলছেন, কর্মসংস্থান তৈরি ও সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে চাইলে সৃজনশীল খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিকল্প নেই। স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য আমরা একটা বিকল্প চিন্তা দরকার। এই বিকল্প চিন্তা থেকে আসলে সৃজনশীল অর্থনীতি কথাটা আসছে। যদি ইনোভেটিভ কিছু আইডিয়া না আসে, তাহলে আপনার এখানে বিনিয়োগ আসবে না। আর ইনোভেটিভ আইডিয়া আসলে পরে এটি ইমপ্লিমেন্টেশনেও আপনার একটা নতুনত্ব আসবে। বাজেটে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কোনো কাগজপত্র ছাড়াই বিদেশ থেকে $৫,০০০ পর্যন্ত আয় নির্বিঘ্নে দেশে আনার সুবিধা রাখা হয়েছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।